হিংসার প্রশ্নটা বারবার উপেক্ষিত হচ্ছে। আমরা মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা শুধুমাত্র 5% কোঠা অথবা 3% প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজপত্রে লিপিবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনোদিন তার নিজের রাষ্ট্র হবে না। এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকারে স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেওয়ার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 11 মাস পেরিয়ে এসেও সেই 55 লক্ষ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান সেই প্রায় 18 বিনামূল্যে এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দেওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত 11 মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই। বরং এই 63,000 শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিষহ করে তুলেছেন। 24-এর গণঅভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু 1400 শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না, এটা 24-এর গণঅভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে। এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি, আপনাদের সাথে জাতিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন, আজাদির পক্ষে থাকবেন, বৈষম্যের বিপক্ষে থাকবেন, প্রতিবন্ধীর পক্ষে থাকবেন, মানুষের পক্ষে থাকবেন, যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম, যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে, সেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে। সেই মানুষের রক্তটাকে আজ 11 মাস পরেও গণঅভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয়, কেন কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই, কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি। আওয়ামী লুটপাট চলছে। এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যখন দিনরাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পরার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের আওয়ামী প্রতিবন্ধী স্কুল। যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপিরা কেন এখনো আওয়ামী আমলারা, সেই সচিবরা দিল্লির দালালে পরিণত করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশের দিল্লির দালালরা কেন এখনো আওয়ামী আমলার ট্যাগ পাচ্ছে না, তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না। তা আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখনো আবু সাইদ মুক্তের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখানের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই। নতুন বন্দোবস্তের আগাম থেকে আমরা ভুলে যাই নাই সেই রক্ত করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল, সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই। অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে